আজকে মহান বিজয় দিবসে আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল। আমাদের যাওয়ার কথা ছিল মানিক মিয়া এভিনিউতে। রাতে অনেক প্ল্যান করছি, কিন্তু দিনের বেলা আর কোনো প্ল্যান মতো কাজ হয় নাই। দুজনই অসুস্থ বোধ করতেছিলাম, যার কারণে সারাটা দিন শুয়ে বৈশা শেষ। এখন এই যে সন্ধ্যার সময় একটু লাল সবুজ হয়ে ছাদে আসছি। কনসার্ট দেখতে যাওয়ার কথা ছিল একটু মানিক মিয়া এভিনিউতে। আজকে বিশাল এক আয়োজন আছে, কিন্তু শরীরটা এত খারাপ করলো আর যেতে পারলাম না। এই যে আপনাদের শাহানা আপু জাস্ট নিজে একটু ঘরে বসে ঘরোয়া সাজ যাকে বলে, ভালোই লাগছে। লাল সবুজ দিয়ে একটু হলেও সে বিজয়কে গায়ে মাখছে, দিনটাকে উদযাপন করছে। আমি শোয়া ছিলাম, শোয়া থেকে উঠে আসছি বাড়ির ছাদে। আর এই নতুন বাসার ছাদে এমন করে দিনের বেলা আর আসা হয়নি কখনো। আমাদের ছাদটা অনেক বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, এরকম বড় ছাদ। নতুন বাসা তো, এই জন্য ছাদে এখনো ওই রকম গাছ টাছ বোনা হয় নাই। আস্তে আস্তে এই ছাদের লুকটাও চেঞ্জ হয়ে যাবে। বাসার ছাদটা আপনাদেরকে একটু তার বিশালতা ঘুরিয়ে দেখাই। ওই যে ছাদ অনেক বড়, বাচ্চারা খেলা করছে। এদিকে আসো। মাঝে মাঝে কাপড় তো কিছু হয় না, আমরা ছাদেও মেলতে পারি। বিশাল না এই শহরের ইট কাঠের দেয়াল, সে ইচ্ছে মতো ছাদে ঘুরে বেড়াচ্ছে। লাল সবুজের দিন আজ। আজ বাংলাদেশি বাঙালি জাতির এক অহংকারের দিন, এক বিজয়গাথা ইতিহাসের দিন। এই 16ই ডিসেম্বর বাংলাদেশি জাতির জন্য বিরল গৌরব ও ঐতিহ্যের অহংকারের দিন। আমরা হয়তো ওভাবে উদযাপন করতে পারি না, তবে এর অনুভূতিকে হৃদয়ে ধারণ করি। এই বাসার ছাদ থেকেও আমাদের হাতিঝিল দেখা যায়। ওই যে হাতিঝিলের দূর সীমানা। আমাদের পূর্ববর্তী বাসা থেকেও এটা কাছে ছিল, এখন আমরা একটু দূরে চলে আসছি, তবে এখান থেকেও দেখা যায়। তবে শহরের ভবনগুলোর কারণে আস্তে আস্তে সবই ঢাকা পড়ে যায়।
আচ্ছা আসো, এখানে তার এই হয়তো বা এই গাছগুলো একজনের, এই জন্য এক পাশে লাগাইছে। ছাদ এত বড় যে এর ছাদ বাগান করেও কেউ শেষ করতে পারবে না, কুল কেনারা বিশাল করতে বড় পারবে না। ছাদ। মাগরিবের আজান দিতেছে আর ছাদে থাকতে পারতেছি না, এখন নিচে নামতে হবে। তো নিচে নামার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।